আজ থেকে বহু বছর আগে হুগলি জেলার তারকেশ্বরে উত্তরপ্রদেশের রাজা বিষ্ণু দাস একটি বিশাল প্রাসাদ বানিয়ে তার পরিবার সহ থাকতে শুরু করেছিলেন। রাজা বিষ্ণু দাসের একটি প্রিয় গরু ছিল, তার নাম ছিল কপিলা। রাজা বিষ্ণু দাসের ভাই ভারমল রাও কপিলাকে নিয়ে রোজ জঙ্গলের মধ্যে গোচারণে যেতেন, কিন্তু প্রতিদিনই কপিলা হঠাৎ দৌড়ে জঙ্গলের ভিতরে কোথাও যেন একটা চলে যেত। এমন ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে। এমনই একদিন ভারমল রাও কপিলার পিছু নেয়। এই কপিলা, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। কিন্তু কপিলা দৌড়তেই থাকে এবং কিছু দূর যাওয়ার পর ভারমল রাও তাকে আর দেখতে পায় না এবং সে ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বসে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘুম ভাঙতে সে দেখতে পায় কপিলা তার সামনে দাঁড়িয়ে আছে। এইভাবেই দিন কাটতে থাকে। রাজা বিষ্ণু দাস লক্ষ্য করেন কপিলা দুধ দেওয়ার পরিমাণ দিন দিন কমিয়ে দিচ্ছে। তাই সে চিন্তিত হয়ে তার ভাই ভারমল রাওকে বলেন, কি ব্যাপার বলতো? কপিলা এত হৃষ্টপুষ্ট, দিন দিন দুধ দেওয়ার পরিমাণ কেন কমিয়ে দিচ্ছে? এ যে এক বড় চিন্তার বিষয়। তখন তার ভাই তাকে সমস্ত ঘটনাটা খুলে বলেন এবং সব শুনে রাজা বিষ্ণু দাস বলেন, কি বলছো তুমি? তবে কি জঙ্গলের মধ্যেই কেউ কপিলার দুধ চুরি করে নিচ্ছে? কাল কি গিয়ে ব্যাপারটা দেখতে হবে। পরের দিন রাজা বিষ্ণু দাস তার কিছু সৈন্য এবং গ্রামবাসীদের নিয়ে ওই জঙ্গলের মধ্যে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখতে পান তাই দেখে রাজা বাকরুদ্ধ হয়ে যান। রাজা দেখেন মাটির মধ্যে একটি অর্ধেক বেরিয়ে থাকা পাথরের সামনে দাঁড়িয়ে আছে কপিলা এবং সে ওই পাথরটির ওপর তার গোদুগ্ধ মিশ্রিত করছে। এই দৃশ্য দেখে গোটা গ্রামবাসী হতবাক হয়ে পড়ে এবং তারপর মাটি খুঁড়ে সেই পাথরটিকে তুলে আনা হয়। রাজা স্বয়ং সেই পাথরটিকে তার গৃহে নিয়ে যান এবং সেই রাত্রেই রাজা স্বপ্নে দেখেন, বিষ্ণুদাস, ওঠো বিষ্ণুদাস, ওই পবিত্র পাথরের মধ্যে স্বয়ং আমি বিরাজমান। আমি তোমাকে আদেশ করছি, তুমি এখানে আমার একটি মন্দির প্রতিষ্ঠা করবে, যার নাম হবে বাবা তারকনাথের মন্দির। আর তুমিই হবে আমার মন্দিরের প্রধান পুরোহিত। আর এই মন্দিরের নাম অনুযায়ী এই স্থানের নাম হবে তারকেশ্বর। এমন স্বপ্ন দেখে রাজার ঘুম ভেঙে যায় এবং পরের দিন থেকেই